আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রাসূলকে এত ভালোবাসেন, একবারও বলেননি আমি আল্লাহকে অনুসরণ করো, 18 বার বলেছেন আলাদা করে আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কেন? আজকের এই গুরুত্বটাকে আপনাদের বুঝিয়ে দিই। জন্ম শুনবেন কিছু বলে দিচ্ছি, কোরআন থেকেই বলবেন। আমি বললাম না শুধু কোরআন থেকে বললে 5-7 দিন অল্প অল্প করে শুনতে হবে, আংশিক কথা শোনা হবে। আর হাদিস থেকে বললে প্রত্যেক দিন বসতে হবে। রাসূলের জীবনী শেষ করতে হবে। রাসূলের জীবনী শেষ। আজকের অথেন্টিক দুটো একটা আকীদার কথা আপনাদের শোনাবো, যেহেতু আমি বাইরের কেউ না আর আপনাদের বাইরে কেউ না, কিন্তু রং ঢঙের কোনো ব্যাপার নেই। আল্লাহ আরেকটা আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ একটা শহরের কসম খেয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ এই শহরটার কসম খাচ্ছি। এই শহরটার নাম কি? মক্কা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় কি আছে? কাবা, বাইতুল্লাহ। মক্কা শরীফে কি আছে? সাফা ওয়াল মারওয়া। মক্কা শরীফে কি আছে? আবে জমজম। মক্কা শরীফে কি আছে? হজরুল আসওয়াদ। মক্কা শরীফে কি আছে? মাতাফ। মক্কা শরীফে কি আছে? হাজার রকমের আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ কসম খেলেন কিসের? মক্কা। কেন খেলেন? কাবা আছে বলে। আমি এই শহরের কসম খাচ্ছি, কাবা আছে বলে, সাফা মারওয়া আছে বলে, আবে জামজাম আছে বলে, মিনা মুজদালিফা আছে বলে, আরাফাতের মাঠ আছে বলে, জমজম আছে বলে না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই জন্যই কসম খাচ্ছি এই শহরে আমার মুস্তাফার জন্ম হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই কসম খাচ্ছি এই শহরে কাবার জন্য না, সাফার জন্য না, মারওয়ার জন্য না, আবে জমজমের জন্য না, হজরে আসওয়াদের জন্য না, মাতাফের জন্য না, বিকাতের জন্য না, মারওয়ার জন্য না, মিনার জন্য না, মুজদালিফার জন্য না। এই কায়েম শহরটার কসম খাচ্ছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরে আমার বন্ধু চলাফেরা করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার সামনে বসেছি, কি আলোচনা করবো বলুন? তার সামনে বসেছি, দেখুন আল্লাহ কসম খেয়ে শহরের ইজ্জত বাড়াচ্ছে। আমরা যখনই শুনলাম শহরের কসম, বুকটা ভরে গেল। কাবা আছে? হ্যাঁ আছে। মিনা আছে? হ্যাঁ আছে। হাজরে আসওয়াদ আছে? হ্যাঁ আছে। অথচ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই জন্য এই শহরে আমার বন্ধু জন্মগ্রহণ করবে আর আমার বন্ধু বসবাস করবে। সুবহানাল্লাহ। সেই মুস্তাফার মহব্বত আছে আমাদের হৃদয়ে। বলুন আলহামদুলিল্লাহ। 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 সুতরাং তার ভালোবাসায় নবী দিবস করলে এখানে মশলা খাটালে চলে? এখানে মশলা খাটানো যায় না, এখানে কোনো মশলা চলে না। আল্লাহ নিজে 18 জায়গায় শুধু বলেছে আমার রাসূলকে অনুসরণ করো, এক জায়গায় আলাদা করে নিজের কথা বলেননি। কেন বলেননি? আমার কথা বললেই আমার রাসূল এদের চোখে ফ্লপ খেয়ে যাবে, আর আমার রাসূল পেলেই ওরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা যদি বলে দিই এদের নজর ছট করে তখন আমার রাসূল থেকে সরে আসবে। যার কারণে আমি 20-22 জায়গায় বলে দিয়েছি আমাকে আমার রাসূলকে, আমাকে আমার রাসূলকে, আমাকে রাসূলকে। আমি তো আছি, আমি তো আছি। আমাকে ওরা ধরতে গেলে আলাদা করে যদি আল্লাহকে অনুসরণ করো তাহলে আমার বন্ধুকে ওরা সাইড করে দেবে। বরং আমি আল্লাহ বলে দিই আমার বন্ধু ধরো, আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম বলেননি যে আমাকে ধরো বন্ধুকে পাবে।
বলছে বন্ধুকে ধরো আমাকে পাবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় আল্লাহ দিয়েছেন। দু চারটে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কোরআন শরীফের আয়াত। আল্লাহ প্রথম নিজে সাক্ষী দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফের আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে তোমাদের রাসূল বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল রহমাতুল্লিল আলামিন। তার মানে কি? এই গোটা পৃথিবীর জন্য রহমত, তাই না? গোটা আর পৃথিবীর উপরটাকে বলা হয় সৌরজগৎ, ফেজায় আসমান বলা হয়, যাও বলা হয়, ফালাক বলা হয়। তাহলে আসমানের রহমতকে, এই সৌরজগতের রহমতকে, ভূমণ্ডলের রহমতকে, মহাকাশের রহমতকে, তার উপরে রহমতকে, তার উপরে রহমতকে, তার উপরে রহমতকে রাহমাতাল লিল আলামিন মানে হলো আল্লাহ রাসূল কোন কায়নাতের জন্য রহমত। বলে সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর জন্য নয়, কোন কায়নাতের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ওয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দয়ার নবী পাকের আম্মা জান বলেন, ও আরবের মেয়েরা, মক্কার মেয়েরা, আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। ছোট ছোট বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের চাল চলন আকার আকৃতি যা হয়, আমি আমিনা বড় অবাক হয়ে গেলাম। আমার ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভূমিষ্ঠের পরে হাতটা একবার করে মাটিতে আঘাত করে, একবার করে হাতটা মাটির উঁচুতে করে। ওরে মক্কার মেয়েরা, আমার বড় ভয় হয়, এই মক্কার জমিনটায় জিন ভূতের বড় আসর, খুব বিশাল আসর। আমি আমিনা চিন্তায় পড়ে গেলাম, আমার এই বাফারা বাচ্চার কোনো মুসিবত হলো কিনা, আমার এই বাফারা বাচ্চার কোনো বিপদ হলো কিনা। একবার করে কচু শিশু ভূমিষ্ঠের পরে জমিনে আঘাত করেন, আবার হাতটা উঁচু করে আসমানের দিকে তুলে দেন। ওই সময় তৎকালীন জ্ঞানী গুণী বুদ্ধিমতী মেয়েরা বলেছিলেন, ওরে আমিনা, না না, খবরদার চিন্তা করো না আমিনা, তোমার বড় নসিব ভালো আমিনা, খোশ নসিব বলে আমিনা। তোমার এই শিশু বাচ্চাটা জমিনে হাত মেরে উঁচু করার মানে হলো পৃথিবীতে এমন কোন জমিন থাকবে না যে জমিনে তোমার বাচ্চার নামটা পৌঁছাবে না। সুবহানাল্লাহ। জমিন থাকবে যেখানে তোমার বাচ্চার নামটা পৌঁছাবে সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন দেখুন, আমার বন্ধুর শানটা আমি আল্লাহ এত দিয়েছি, ওয়ামা কুন্না নুআযিবু হাত্তা নাবআসা রাসূলা। পৃথিবীর মধ্যে এই রকম কোন মাটি যদি থাকে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা পৌঁছায়নি, সেই এলাকার মানুষ যাই করুক আমি আল্লাহ আযাব দেব না। সুবহানাল্লাহ। এরকম যদি পৃথিবীর কোন মাটি থাকে যেখানে মুস্তাফার নাম পৌঁছায়নি, আমি আল্লাহ বলছি আমি তাদের আযাব দেব না। এমন কোন মাটি নেই যেখানে নবী মুস্তাফার নাম নেই। সুবহানাল্লাহ। আজকে সেই মিলাদ, আপনারা সবাই খুশি তো? জি না। খুশি না? বহু রিওয়ায়াত আছে, বহু হিকায়াত আছে। এই নবী দিবসে আল্লাহ রাসূল তাশরীফ আনার সম্ভাবনাটা খুব বেশি থাকে, রাসূলের আশাটা খুব বেশি থাকে।
রবিউল আউয়াল মাসে এই নবী দিবসগুলো যেখানে পালন হয়। বহু ওলামাদের, বহু মুর্শিদ কেবলাদের, বহু